13 জন পলিটিক্যাল ডিটেইনও আনফর্চুনেটলি কারাগারের আন্ডারে থাকা অবস্থায় মারা যান। আপনারা জানেন যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন সমস্ত বিরোধী দল যে আন্দোলন সংগ্রাম করছিলেন, এর মধ্যে 13 জন পলিটিক্যাল ডিটেইনও আনফর্চুনেটলি কারাগারের আন্ডারে থাকা অবস্থায় মারা যান। আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট দায়ের করেছিলাম যে এই 13 জন মানুষ কিভাবে মৃত্যুবরণ করছেন সেই জন্য একটা রুল ইস্যু করার জন্য। মহামান্য আদালত বেশ কয়েকদিন শুনানি শেষে আজকে মহামান্য আদালত আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন, অর্থাৎ যে 13 কারাগারে 13 জন বন্দী মারা গেছেন সেই কারা কর্তৃপক্ষকে একটা আমরা চিঠি দিয়েছিলাম যে কারা কর্তৃপক্ষের কারা জেল কোডের বিধান অনুসারে রুল 99-এ স্পষ্টভাবে বলা দেওয়া আছে যে একজন রোগী, একজন কারা অন্তরীণ মানুষ যখন অসুস্থ হয় সেটাকে ডায়েরি মেনটেন করতে হয়, কিভাবে মারা গেল সেটারও ডায়েরি মেনটেন করতে হয়। সেই ডায়েরিটা আমাদেরকে প্রোভাইড করার জন্য, আর যে 13 জন মারা গেছেন তাদের পোস্টমর্টেম রিপোর্টটা দেওয়ার জন্য। তো আমরা আদালতে জানিয়েছি, এখন পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইনি। মহামান্য আদালত আমাদের এবং লার্নের অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য শুনে আজকে নির্দেশনা দিয়েছেন সেই 13 জন কারা কর্তৃপক্ষকে তারা যেন এই আমাদের যে অ্যাপ্লিকেশনটা করা আছে সেটা যেন 30 দিনের মধ্যে ডিসপোজড অফ করেন। যদি 30 দিনের মধ্যে ডিসপোজড অফ করে ভালো, আমরা জানবো, আর যদি না করেন পরবর্তী পদক্ষেপ আমরা নিব। রিটটা কি হলো? কোনটা? না, রিটটা এই ডাইরেকশনের মাধ্যমে রিটটাও আজকের মতো নিষ্পত্তি হলো। তার পরবর্তীতে দেখা যাবে যে ডাইরেকশন অনুসারে ওনারা যদি কার্যকর পদক্ষেপ নেন তাহলে তো একরকম, আর না নিলে আরেক রকম হবে। দেখুন, বিষয়টা হচ্ছে কি, 13 জন বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 13 জন নাগরিক কারা কর্তৃপক্ষের অধীনে থাকা অবস্থায় মারা গেছেন। এই 13 জন নাগরিকের পক্ষ থেকে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা করেছিলাম, অ্যাটলিস্ট মহামান্য আদালত একটা ডাইরেকশন দিয়েছেন যে কিভাবে মারা গেল, আমরা যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির জবাবটা দেওয়ার জন্য। সো দিস ইজ, আই বিলিভ, ইটস এ গুড স্টার্ট।